আতর, লোবান, 3 হাত কাফন, বেলপাতা, খাটিয়া সব রেডি। চন্দন কাঠও আছে। মরলে সবাই এক, কই হিন্দু কই মুসলমান, সবই তো দেখি একই শরীর। প্রত্যেকটা মানুষ জন্মায় একটা উদ্দেশ্যে, তা হলো মৃত্যু। জন্ম থেকে মৃত্যুর এই পথে মানুষ যতই আয়োজন করুক, তার শেষ গন্তব্য মৃত্যু। কিন্তু মানুষের ইতিহাসে সংস্কৃতির ইতিহাস। মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত মানুষ সংস্কৃতির হাত ধরে এগিয়েছে। মৃত্যুকে নিয়েও মানুষের অনেক সংস্কৃতি আছে। এসব সংস্কৃতির আয়োজন করে আসছে প্রায় 2 পুরুষ ধরে হারাধন। হারাধনের দোকানের নাম বিদায় স্টোর। দোকানের সামনে ঝুলছে প্রায় 100 বছরের পুরনো একটা সাইনবোর্ড। সেখানে কাঁচা হাতের লেখা বিদায় স্টোর। একসময় হারাধন প্রচন্ড ধার্মিক মানুষ ছিলেন। চন্দনের কাঠ, মাটির হাড়ি, পিতলের কলসি ছাড়া আর কিছুই রাখতেন না। কিন্তু এত লাশ নিজের চোখে দেখার পর এখন হারাধনের মনে হয় আসলে মৃত্যুই একমাত্র সত্য। তাই তিনি যতটা যত্নে চন্দন কাঠ রাখেন, ঠিক ততটাই যত্নে রাখেন আতর, লোবান। দোকানের ভেতরটাতে ঢুকলেই কেমন যেন একটা মৃত্যু মৃত্যু গন্ধ পাওয়া যায়। প্রবল রোদেও বিদায় স্টোরের চারপাশে কেমন একটা আবছা অন্ধকার। পীযূষ আইলি? আগে কাকা বাবু। সব ঝাড়া মোছা কইরা আগরবাতি ধরায়া দে। আগে কাকা বাবু। ছেলে পুলের মুখ তো আর দেখা হইল না পীযূষ। আমার পরে এই দায়িত্ব তোরই নিতে হইব। আগে কাকা বাবু, আপনি আমার মা বাপ। সেই ছোটবেলা থেকে আপনার কাছে মানুষ, আপনি আমার ভগবান। না রে পীযূষ, মানুষ কোনোদিন ভগবান হয় না রে। সবই তো তার হাতেই, যখন ইচ্ছে ডাইকে নেবে। আমার শেষ কীর্তি তুই করবি রে পীযূষ। বালাই ষাট কাকা বাবু, অমন কথা মুখে আনতে নাই। মানুষ বোঝে না রে পীযূষ, ওইটাই সত্য। যাকগে, যা 2টো দানা মুখে দিয়ায়। তোর কাকি আজ পায়েস করছে রে, তোর জন্য তুইলা রাখছে। আগে কাকিমা। পীযূষ আইলি? আয় বাবা, বস। কাকা বাবুর মুখে মরণ ছাড়া কোনো কথা নাই গো কাকিমা। আমি কি করমু ক? আমি তো কম বুঝাই নাই। কথায় কথায় এই একই কথা। নে লুচি আর পায়েসটুকু খাইয়া নে। কাকিমা, আপনি একটু ভালো করে কইয়েন। ভগবান কখন কার কথা কানে নেন তার তো ঠিক নাই। তুই একটু বইলা দেখিস। ওই বুঝি আবার মরা আইলো, যাই গো। আরে এ কি? আরে খায়া যা। কি যে করি আমি এদেরকে নিয়ে। কি ব্যাপার কাকা বাবু, কোনো সমস্যা আইছে নাকি? হ, নিশ্চয়ই ভালো কোনো সমাচার আসে নাই। আমার কাছে ভালো সমাচার নিয়ে কেউ আসে না। পীযূষ, আগে সব তৈরি কর, আবার ডাকাইছে। আগে কাকা বাবু। নুরু মিয়া আইছিল। মোল্লা বাড়ির বউটা নাকি সকালেই পটল তুলছে। দুপুরের মধ্যে সব পৌঁছায় দিতে হইব। সময় মতোই সব হওয়া চাই, দেরি করলে আত্মা কষ্ট পায়। আগে কাকা বাবু, সব তো এর আছে, আমি গুছাইয়া দিতেছি। এই সব আর কতদিন করবেন কন তো? কোন সব? এই যে লাশ নিয়ে কারবার। জীবনের সবচাইতে বড় সত্যিটারে তোমরা কেউ মাইনা নিতে পারতাছ না লতা। আরো শুনদিমু? না, একটা সুপারি দাও। মাইনা নেওয়া না নেওয়ার কথা না, এইসবের মধ্যে থাকতে থাকতে আপনার মুখে মরা ছাড়া আর কোনো কথাই শুনি না। এসব শুনতে কেমন লাগে? অভ্যাস করো লতা, যে কোনো সময় তো ডাকাইতে পারে, তখন মাইনা নিতে সহজ হইব। এই যে আবার ওই একই কথা। ভগবানের আশীর্বাদে আমাগর তো কোনো কিছুর অভাব নাই। বাচ্চা কাচ্চার মুখ দেখা হইল না,
এই দোকানটা বন্ধ করে দিলে কি এমন ক্ষতি হইব? না, ওই দোকান আমার বাপ দাদার, ওইটা ছাড়ার কথা মুখে তুইল না। সকলে কয় দোকানটা বালা না, মরা নিয়ে কারবার, ওই দোকানে খারাপ জিনিস আছে। মানুষ তো এইটাই কয়, ওই জিনিসটা নাকি আমারে পোয়াতি হইতে দেয় না। এই ডরে মানুষজন কথাও কয় না, কেউ এই পথ মারায় না। মানুষের কথায় কান দিও না লতা। এই যে মানুষের কথা, মানুষের মুখের কোনো দাম নাই, সব মাটির সাথে মিশা যাইব, পুইরা ছাই হইয়া যাইব। আচ্ছা থাক, বুঝছি আপনার লগে কথা কওয়াটাই ভুল হইছে। ভগবান যে আমার কপালে কি লেখছে, ঘুমান এখন। কি হইল, এত রাতে ডাকতাছো কেন? কেন, নিষেধ আছে নাকি? হ আছে, কাকায় বাড়িতে আইব এখনই, আইয়া না দেখলে বাড়ি মাথার তুলবো। তুললে তুলবো, তাতে আমি থোড়াই ডরাই। ডরাও না? আচ্ছা তাহলে বাইর চলো। আরে কি করতেছো, হাত ছাড়ো। কেন ডরাও না বলে? চলো, আজ কাকার লগে তোমার দেখা করাই দিমু। খায়া দেয়া কাম নাই, তোমার কাকার লগে দেখা করতে যাবো আমি। কাকার লগে দেখা না করলে সারা জীবন এমনি চুরি কইরা বাঁশঝাড়ের মধ্যেই দেখা করা লাগবো। ভূত প্রেতের ডরে এদিকে কেউ আহে না, কোনো সমস্যা নাই। বুঝি কাকা বুঝি আইলো, আমি যাই। আরে শোনো, কি হইলো আবার? একদিন সত্যি তোমার কাকার সামনে থেকে তোমার নিয়ে যাবো। কবে যে এই দিন আইবো ভগবান জানে। হারাধনের কোনো ছেলে মেয়ে নেই, এ নিয়ে হারাধনের কোনো দুঃখও নেই। এই জগৎ সংসারে কোনো কিছু নিয়েই তার কোনো মাথা ব্যথা নেই। তার সন্তান না থাকার কষ্টটা তার জন্য কোনো কিছু না হলেও তার স্ত্রীর জন্য অনেক কিছু। হারাধন অনেক চেষ্টাও করেছিল একটা সন্তানের জন্য, কিন্তু তা হয়নি। পীযূষ তার গ্রামেরই ছেলে। পীযূষের বাবা আর হারাধন ভালো বন্ধু ছিল। হঠাৎ একদিন বাজ পড়ে পীযূষের বাবা মা দুজনেই মারা গেল। তখন থেকে পীযূষ হারাধনের কাছেই আছে। লতা তাকে একেবারে নিজের ছেলের মতো করেই বড় করেছে। হারাধনের পরে তার যা কিছু আছে সবকিছুর দায়িত্বই পীযূষের, এমনকি বিদায় স্টোরেরও। কিরে পীযূষ, আর কতক্ষণ? এই তো কাকা বাবু, আর বেশিক্ষণ লাগবো না, হয়ে এলো বলে। শোন, কফিনের তার কাটাগুলা জব্দ কইরা লাগাস, যেন খুইলা না যায়। আগে কাকা বাবু। আর শোন, বেলগাছ তলে একটু পানি দিস বাবা। আগে আমি এখনই দিচ্ছি। কাকা বাবু, আমার কিছু টাকার দরকার ছিল। কত টাকা রে? এই কাকা বাবু, 100-5 টাকা হইলেই হয়। কেন রে, হঠাৎ 500 টাকা দিয়া করবিটা কি? না কাকা বাবু, এমনি একটু শহরের দিকে যাইতাম আর কি। ও, কি যেন বলে আজকালকার পোলাপাইন, শপিং শপিং। তা কার জন্য কি কিনতে যাচ্ছিস? না কাকা বাবু, তেমন কিছু না। তোর মতো বয়সে আমি এমন বহুত শপিং এ গেছি। এই নে 1000 টাকা, যা সন্ধ্যার আগে আইসা পড়িস। আচ্ছা। কি হইছে? এই রাতের বেলা তো তাড়াহুড়া করে ডাকলা কেন? কেন, আমি ডাকতে পারি না তোমারে? ডাকতে পারো না কইলাম, কিন্তু এমনি কথা নেই বার্তা নেই, হুট করে ডাকলা যে। মন চাইছে ডাকছি, আরো 1000 বার ডাকমু। আচ্ছা ঠিক আছে, ডাইকো। এখন ক কি কবার লেগে ডাকছো? তাড়াতাড়ি বাড়িতে যাওয়া লাগবো, কাকারে মিশা কথা কয়ে আইছি। কথা তো মেলা কনের আছে, কিন্তু তারা তো আমারও। কাকা বাবু সন্ধ্যার মধ্যে বাড়ি ডাকছে। আচ্ছা হইছে হইছে, এখন ক কি কইবা? কিছু কনের লেগে ডাকি নাই, দেখনের লেগে ডাকছি। মানে কি আবার দেখাইবা তুমি? শহরে গেছিলাম, তোমার লেগা এগুলো আনছি। এইগুলা আবার কি? কাছের চুড়ি, শাড়ি আর কানের দুল আনছি। তুমি আবার শহর গেলা কখন? আর এত কিছু কেনার টাকা পাইলা কইতে? গেছিলাম তো সেই 7 সকালে, 8 টাকা কাকা বাবু দিছে। কি কইয়া টাকা নিলা তুমি? কিছুই কই নাই, এমনি কইছিলাম শহরে যাবো, বাকিটা কাকা বাবুই বুঝে নিছে। তুমি এত প্রশ্ন করো কেন? দেহ তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, এই কুটকুটো অন্ধকারে বারজারের ভিতরে
তোমার মুখে ঠিকঠাক মতো দেখবার পারতেছি না। মানুষ না ভূতের সাথে কথা কইতেছে ভগবান জানে, আর উনি কইতেছে শাড়ি দেখুম কেমন হইছে। আচ্ছা হোক, ধরো এগুলা, বাড়ি নিয়ে গিয়া দেখা কাইলে আমারে জানাইও, পছন্দ না হইলে পাল্টায় আনুম নে। হ দেও, আমি যাইগা, মেলা দেরি হইছে, কাকাই চিল্লাইবো। আচ্ছা সাবধানে দেখে দেখে যাইও, আবার গর্তে পড়ে যাও না। খাওন দাওন তো করো নাই ভালো মতো সারাদিন, এইখানে ওইখানে না ঘুরে সোজা বাড়ি গিয়া কিছু খাইয়া নিও। আমি বাড়ি যামু, এমনি কাকিমা চিল্লাইবো সারাদিন খোঁজ পাত্তা নাই দেখা। এই দাঁড়া, কই গেছিলি রে? না মানে কাকা, ওই জুলেখাগো বাড়ি গেছিলাম একটু। জুলেখা গো বাইতে এত রাইতে কি কাম তোর? না কিছু না, এমনি একটু টিভি দেখতে গেছিলাম। তোরে কইছি না সন্ধ্যার পরে বাইতে বাইর হইবি না। আচ্ছা কাকা। রান্ধন বারণ কিছু হইছে নাকি সারাদিন টিভিতে নাচ গান দেখে বার করছস? না রান্ধন হইছে, আপনি বসেন, আমি খাবার দিতেছি। তাড়াতাড়ি দে, আইজ রাইতে পার্টি আইব, তৈরি থাকবি। আইস গানা আইলে হয় না কাকা? কি কইলি? না মানে কইতেছিলাম কাল। হারা তোরে খাওয়াইয়া পড়ায় এত বড় করছে কি সাজায় রাখার জন্য? আমার মুখে মুখে উত্তর দেস তুই আবার। আমি আজকে পারবো না। কি কইলি তুই? কাম করবি না মানে? হ্যাঁ কইলি কে তুই? কাকা ছাইড়া দেন। ঠিক আছে কাকা, আমি 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 করব। আমার মায়ের না, তুই পারবি না? আমার মায়ের না। 1 ঘন্টার মধ্যে পার্টি আইব, তার আগেই যেন সব রেডি দেখি আমি। মানুষের জীবন কত বিচিত্র, কারো সাথে কারো জীবনের কোনো মিল নেই, আবার খুঁজে দেখলে মনে হয় কত মিল। মনীষা আর পীযূষের জীবনেও একটা মিল আছে। পীযূষ আর মনীষা কারো পৃথিবীতে রক্তের সম্পর্কের কেউ নেই, কিন্তু একই দিকে আবার কত অমিল। পীযূষ তার জীবনে হারাধন আর লতার মতো দুটো মানুষ পেয়েছে, যারা কোনোদিন তাকে তার বাবার অভাব বুঝতে দেয়নি। নিজের ছেলেকেও হয়তো হারাধন এতটা আগলে রাখতো না পীযূষকে যতটা রাখে। ঠিক একই দিকে আবার মনীষার কাকা। ছোটবেলায় যে বজ্রপাতে পীযূষের বাবা মারা যায়, সেই বজ্রপাতি ওই এলাকার আরো অনেক মানুষই মারা যায়। তাদের মধ্যে মনীষার বাবা মাও ছিল। মনীষা বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার বাবা স্বর্ণের ব্যবসা করতেন, কিন্তু তারা চলে যাওয়ার পর মনীষার দায়িত্ব এসে পড়ে তার ছোট কাকা বিজুর উপর। মনীষা মাঝে মাঝে ভাবে, পীযূষের মতো তারও যদি কেউ না থাকতো তাহলে হয়তো হারাধনের মতো কেউ তাকে নিয়ে যেত। কিন্তু বিজু মদের নেশায় মনীষার বাবার সব সম্পত্তি তুলোর মতো উড়িয়ে দিয়েছে। মনীষা একটু বড় হওয়ার সাথে সাথে তাকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিতে শুরু করে বিজু। মনীষা প্রথমে কিছুতেই রাজি হয় না। বিজু তাকে 2-3 দিন না খাইয়ে রাখত। এরপর একটা সময় মনীষা রাজি হয়ে যায়। গ্রামের 2-1টা পরিবার ছাড়া প্রায় সবাই বিজুর এই কর্মের কথা জানে। সবাই তাদেরকে প্রায় এক ঘরে করে দিয়েছে। কেউ কথা বলে না, মেশে না। বিজু সবই জানে। সবকিছু জানার পরও কেন জানি মনীষার ওই মায়াবী চোখ দুটো এড়িয়ে যেতে পারে না পীযূষ। পীযূষ, আগে কাকা, আজ তোর কাকিমা নাবড়াটা বেড়ে রেঁধেছে রে। জি কাকা বাবু। কেন ভালো রাঁধবো না, আজ পীযূষের জন্যই রেঁধেছি। কিরে পীযূষ, তোর কাকিমাকে কি জাদুটোনা করেছিস রে? আজ পর্যন্ত তো আমার জন্য আলাদা করে কিছুই রাঁধলো না রে। আজ পীযূষ শহরে গেছিল তো, আমার জন্য একটা শাড়ি আনছে। ও আচ্ছা, শহরে গেছিলি নাকি? মানে জি কাকা বাবু, ওই গেছিলাম একটু। থাক থাক, আর নাটক করতে হবে নে, আমি সবই বুঝি। বাড়ির গিন্নির চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। কে যে শহরে যাওয়ার টাকা করে দিয়েছে সে খবর আমি নেইনি মনে হচ্ছে। এই পীযূষ, দে তো এই পানির জগটা একটু আগায়া দে। আর এই শাড়ির সাথে আরো কি কি এসে সব খবরই আমি রাখি। এই নে ধর। মানে কাকিমা, আমার শাড়ির ভাজে এই চুরির মোটাটাও ছিল। তুই কি পেরেন পিরিতি করবি রে পীযূষ? তুই তো কাঁচা খেলোয়াড় রে।
আমার শ্বশুর মশাইয়ের চোখের সামনে তোর কাকিমারে যে কতবার তিব্বত সোনো আর হাঁসমার্কা নারিকেল তেল দিছি সেটা জানোস? তই ওই শেষবার দিতে গিয়াই তো ধরা খাইলাম, তারপর সোজা ছাতনা তলায়। আহা, কি যে করেন না, ছেলেটার সামনে যা তা বলতেছেন। তা পিজুস, তোরও বুঝি সাদনা তলায় যাওয়ানোর সময় হয়ে এলো? মেয়েটা কে? ইয়ে মানে থাক না, ওইসব পরে শুনলেও চলবো, এখন ওইসব নিয়ে ভাবার দরকার নাই। কেন পরে শুনবো কেন? আমি কোলে পিঠে কইরা মানুষ করছি, কার জন্য ডজন ডজন চুরি কিনে আনে আমি শুনবো না কো? না মানে কাকিমা, আপনি ওকে চেনেন? চিনি? কে? নাম কত? মনীষা। মনি? কি কইলি? কোন মনীষা? ওই বিজুর বাতি যে মনীষা? আগে জি কাকিমা। এ কেমন কথা? কি সব বনেছে কথা? ও গো ঘটনা সকলে জানে, সব জান না শুন না তুই কেমনে? আহা থামো না, মাথা গরম করতাছো কেন? মাথা গরম করুম না? ওইসব নষ্ট মেয়ে ছেলে ঘরে বউ হয়ে আইব? ওরে কি আমরা কোনোদিন পর ভাবছিলাম? আমাগোর মান সম্মানের দিকে একবারও তাকাইলো না। ওই মাইয়ারে যদি বিয়া করস তাহলে আমাগোর লগে তোর সব সম্পর্ক শেষ। আহা কি শুরু করলা? এই পিজুস, তুই যা তো। কিন্তু কাকাবাবু। আহা বলছি না, তুই ঘরে যা। আপনি ওরে কিছু কইলেন না যে বড়? লতা বসো। আমি কোনো কথাই শুনবার চাই না। অমন একটা মাইয়া আমার বাড়িতে আমি ঢুকতেই দিব না। আচ্ছা লতা, তুমি নিজে একবার ভাইবা দেখো তো, মাইয়াটা কি ইচ্ছা কইরা ওই কামে গেছে? বিজুর কথা তো গ্রামের সকলেই জানে, ওই মাইয়াটারে জোর কইরা ওইসব কামে নিছে। এইটা তো আমাকে দেখার বিষয় না। লতা, পিজুস মাইয়াডারে ভালোবাসে, মাইয়াডারে ওই নরকের থেকে বাইর কইরা আনতে চায়। এটা তো পুণ্যের কাম, শৈল দিয়া মানুষের বিচার করা যায় না। চোখ দুইটা বন্ধ হইলেই তো সব এক। আপনাকে যা মনে লয় তাই করেন, কিন্তু আমি এর মধ্যে নাই। শোনো, মাথা ঠান্ডা করো, একটা বার ওই মাইয়াডার জায়গায় নিজেরে ভাইবা দেখো তো। তুমি যদি ওই মাইয়াডার জায়গায় হইতা, আর আমি যদি পিজুসের জায়গায় হইতাম, আমার বাপ মা যদি তোমার নিয়ে এমনে কথা কইতো। মাইয়াডার বাপ মা নাই, পিজুস এখন ওর ভরসা। ঠিক আছে, যা ভালো মনে হয় তাই করেন। কি রে পিজুস, এত দেরি করলি যে? এ কি কাকাবাবু, আপনি আগে আগরবাতি জ্বালাই দিছেন? আমি তো আইতাছিলামই। হ, মেলা দিন নিজের হাতে দোকানটা খুলি না, আজ নিজেই খুইলা সব সাফ কইরা আগরবাতি দিলাম। দোকানের যে মাল আনার কথা ছিল আনছিস? আগে কাকাবাবু, 1 কার্টুন আগরবাতি, 2 কার্টুন গোলাপ জল, আতর, চন্দন কাঠ। পিজুস, আগে কাকা। এদিকে আয়, আমার পাশে বস। শোন, তোর কাকিমার কথায় কিছু মনে করিস না। সিসি কাকাবাবু, কাকিমা তো আমার মাই, উনি যদি না চান তাইলে আমি মনীষারে। এই তোর প্রেম প্রীতি, তুই তো আসলেই কাঁচা খেলোয়াড়। ধরবি যখন একেবারে হাট গাট বাইন্দা ধরবি। কিন্তু কাকিমা? তোর কাকিমা রাজি। কি কোন কাকাবাবু? কাল তোর কাকিমারে বুঝাইয়া কইছি, সকাল থাইকা মুখটা বাংলার 5 বানায় রাখছস, অহন একটু হাস। আপনি আমার ভগবান কাকাবাবু। যা, তোর কাকিমার আশীর্বাদ নিয়া মনীষারে খবরটা দিয়ায়, সামনে শুভ দিন দেখাই বিয়াটা সাইরা ভালামু। আগে কাকাবাবু। আর শোন, আসার পথে পণ্ডিত মশাইরে খবরটা দিয়ে আসিস। আগে। যা যা যা। কেন ডাকছো কও? তোমার একটা ভালো খবর দেওয়ার জন্য। আমার আবার ভালো খবর? কি হয়েছে মনীষা, আমার সাথে এমন করে কথা কইতেছ? না এমনি, শরীরটা ভালো না। কেন, কি হয়েছে তোমার? জ্বর? না জ্বর না। জ্বর না তাইলে এই দিনের বেলায় চাদর পেঁচায় আইসো যে? না এমনিতেই। দেহি তোমার হাতটা। না, হাত আবার নতুন করে দেখার কি আছে?
তোমার দেখাইতে কইছি, দেখাও। এ কি মনীষা, তোমার আবার মারছে? না, কিছু না। কিছু না মানে? সারা হাতে মায়ের দাগ লাগিয়ে আছে। কপালে যা লিখা ছিল তাই হইছে। কাল রাইতে আবার কেউ আইছিল? আমি আর এইসবের মধ্যে থাকবো না, আমার আর এইসব ভাল লাগে না। তুমি আমার নিয়ে চলো, এখানে আপনি থাকলে আমি মরে যাব। আমি সেই কথাই কইতে চাইছিলাম। কাকার কাকিমার লগে কথা হইছে, তারা রাজি। কিন্তু তোমার কাকিমা তো। কাকিমা প্রথমে অমত করছিল, কাকা পরে বুঝাই কইছে। আসার সময় কাকিমার আশীর্বাদ লয়ে আইছি। এই যে কাকিমা তোমার এই বালাটা দিছে, তুমি আইজি যায় তোমার কাকারা জানাই দাও। কাকা বাবু যাওয়ার পথে আমারে পণ্ডিত মশাই নিয়ে যাইতে কইছে। পণ্ডিত মশাই দিনক্ষণ ঠিক কইরা দিলেই তোমার নিয়ে যাবো। আমি আইজি কাকারে জানাইতাছি। ঠিক আছে, আমি এখন যাই। শোনো, তাড়াতাড়ি আইসো। আসেন ঘোষমশাই। আর কত দূর? এই যে ঘোষমশাই, আর 10 পা। ভালো জিনিস নিতে হইলে তো একটু কষ্ট করতেই হইব। মাইয়াটার বয়স একেবারেই কম, বেশি দিন হয় নাই কামে নামাইছি, এই তো আইসে পড়ছি। আপনি একটু দাঁড়ান। মনীষা, মনীষা! ঘোষমশাই আইছে, মেলা বড় মানুষ, তার একটু বেশি কইরা যত্নবাত্তি করবি। ঘোষমশাই আসেন। বাহ, মায়েরা তো খাসা। এতদিন কই রাখছিলি বিজু? কাকা, একটু এদিকে আসেন, কথা আছে। কথা? কি আর আবার কথা? তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়, যা। 1 মিনিট একটু আসেন না কাকা। কি কোনো সমস্যা? সমস্যা হলে আমার টাকাটা ফেরত দাও বিজু, আমি যাইগা। না না ঘোষমশাই, সমস্যা আবার কি জিনিস? আপনি 5 মিনিট দাঁড়ান, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। শালা আসলে একটা মাতাল। কি হইছে? কি কবি ক? আমি আর এসব করতে পারবো না। ও, কাল তোর শিক্ষা হয় নাই। প্রত্যেকদিন একই গান শুনতে শুনতে গানটার জ্বালা পালা হয়ে গেছে। তাড়াতাড়ি তৈরি হয়, যা। পিজু চাইছিল, ওর কাকা কাকি রাজি হয়েছে, ওই আমার বিয়ে করব। কি কইলি? বিয়া করবি? এত বছর তোরে খাওয়ায়া পড়ায়া এত বড় করছি, সেগুলো আগে পোষায় দে, তারপর যেই হানে ইচ্ছা সেই হানে যা। পোষাই দিব মানে? আমার বাপের এতগুলো টাকা গেল কই? সব তো আপনিই নিছেন, তার উপরে এতদিন আমারে দিয়ে সব করাইছেন। এত বড় সাহস তোর, আমার মুখে মুখে কথা কস তুই? আমারে জানেন, জানেন আমারে, আমারে জানেন, জানেন আমারে কি জন্য মারতেছেন, জানেন? কি সর্বনাশ, এটা তুই কি করলি? মাইরা ফেলাইলি? হ্যাঁ, মরে গেছে। তোর মাথা কি ঠিক আছে? এখন কি করবি? কি আবার করমু? সৎকার করমু। তুই কি পাগল হয়ে গেছস? পুলিশ আইসা হির কইরা টাইনা লইয়া যাইবো। কি যে বিপদে পড়লাম আমি। আমি যাইগা, আমি এসবে কিছু জানি না। খারান, কই যান? বাজারে সবাই আপনারে আমার লগে আইতে দেখছে, আপনি ফাইসা গেছেন। এখন আমি যা কই তাই শোনেন। কামটা কিন্তু তুই ভালো করতেছস না। এইগুলা পরে দেখা যাইব, আগে লাশটার উঠান। লাশ উঠে নিয়ে কই যাবি? ওই সামনের বাঁশঝাড়টার কাছে একটা বড় নিম গাছ আছে, ওই গাছটার লগে চুলায় দিব। সবাই কইব গলায় ফাঁস দিছে। হৈত, এই কুকুর আইলো করতে। কারণ কুকুরটার আগে খেদায় আসি। তাড়াতাড়ি কর মিয়া, কেউ দেখা ফেলাইলে তাণ্ডব হয়ে যাইব। এই যা 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 যা। পরের দিন সকালে উঠে সবাই বাঁশঝাড়ের পাশে গ্রামের সব মানুষ ভিড় করলো। মনীষার লাশটা গাছের ডালে ঝুলছে। ঠিক ঝুলছে বললে ভুল হবে,
ওড়নাটা কোনো মতো ডালের সাথে ঝুলে আছে। মনীষার পাগুলো মাটিতে লেগেই আছে। বিজু লাশটার পাশে বসে হাউ মাউ করে কাঁদছে। তার অভিনয়ের প্রশংসা করতে হয়। কাল রাতে সে নির্মমভাবে খুন করে তার লাশটা এখানে ঝুলিয়ে রেখেছে, অথচ আজ তার হাউমাউ করে কান্না দেখে গ্রামের মানুষেরা যেন ভুলেই গেল বিজু মানুষের সাথে কি আচরণ করত। পীযূষ তখন এসবের কিছুই জানে না। গতকাল পণ্ডিত মশাই সামনের শুক্রবার শুভদিন ঠিক করে দিয়েছে, সে খবর নিয়ে পীযূষ আসছিল মনীষাদের বাড়ি। বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই সে দূর থেকে শুনতে পারল বিজুর বিলাপ। পীযূষের মনে কেমন যেন খু ডাক দিয়ে উঠল। সে দৌড়ে গাছের কাছে গেল। সামনে মনীষার লাশ ঝুলছে। পীযূষ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। কেন এমন করলি মা? আমি তো তোর মেয়ের মতোই বাঁচছিলাম। আমরা কেন চলে গেলি? তুই কেন এমন করলি রে? আপনি আর একটাও কথা কইবেন না। আপনার কারণে ওই এমন করছে। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিমু। আমার মনীষা মরে নাই, আপনি ওরে খুন করছেন। শুনছো শুনছো সবাই? এগুলা কি কয়? যারে আমি মায়ের মতো মানুষ করছি তারে নাকি আমি খুন করছি। হ করছেন। আপনি প্রত্যেক দিন একটু একটু করে যন্ত্রণা দিয়ে ওরে খুন করছেন। হায় ভগবান, এটা তোমার কেমন বিচার ভগবান? এত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করার এই ফল পাইতেছি আমি। যা যা, কারে বিচার দিবি দে যা। আমিও বিচার দিব মাঝরাইতে। ওই বাঁশঝাড়ে তুই আইতি ওর লগে দেখা করতে। ওরে বিয়া করার কথা কইয়া তুই ওর লগে বেইমানি করছস। এই দুঃখে আমার মনীষা মাসিস রে। আমি কালকে এই পণ্ডিত মশাই নিয়ে গেছিলাম। আমি এই খবর দিতে আইতাছিলাম। তুমি এমনি কেন গেলাম মনীষা? আরেকটা দিন অপেক্ষা করতে পারলা না? আমি তো তোমার জাহান্নাম থেকে বাইর করতে আইতাছিলাম। আমার কথা তুমি একবারও ভাবলা না? একবারও না? কিরে পীযূষ, আবার কোন ডাকাইছে? এই সময় চন্দন কাটতে বলি? হ কাকা, খবর আইছে, অনেক বড় খবর আইছে। আজকে আমি নিজের হাতে সব তৈরি করবো। আবার কার খবর আইলো রে পীযূষ? তুই না মনীষাকে বাড়ি গেলি? খবরটা রে দিছস? না কাকা বাবু, খবরটা আমি দিতে পারি নাই। আপনি তো কোন কাকা বাবু, চোখ দুটা বন্ধ করলে মানুষ আর কিচ্ছু শুনতে পায় না, কইতে পায় না। পীযূষ, হ কাকা বাবু, আমার মনীষা আর নাই, সব শেষ কইরা দিয়া ওই চইলা গেছে। আমি নিজের হাতে আইজরে সাজায় বিদায় করবো। তো এগুলা তো ঘরে চল। না কাকা বাবু, রাত থেকে আমার মনীষা কষ্ট পাইতেছে। আপনি কন না, বেশি দেরি করলে আত্মা কষ্ট পায়। ওর কষ্ট হইতাছে। কি হইল রে পীযূষ, তুই কাঁদতাছিস কেন? কাকিমা, আপনার আর রাগ করে থাইকা লাভ নাই। আমি আর মনীষারে বিয়া করুম না। সে কি? আমি কই রাগ কইরা আছি? কাল না আমি তোরে বুঝায় কইলাম। অনেক দেরি হয়ে গেছে কাকিমা, অনেক দেরি হয়ে গেছে। আমার মনীষা আমাদের সবাই রে চাইরা চইলা গেছে। কি কস এসব? কি হইছে? কই গেছে মনীষা? মনীষা গলায় ফাঁস দিছে কাকিমা। এই যে আমি নিজ হাতে সব তৈরি করতেছি ওর সৎকার করণের লেগা। কি অলক্ষণে কথা কস? কেমনে কি হইল? তুই না কইলি ওর লগে কথা কই আইলি? আপনি কিছু কর না কেন? কি কইতেছে পীযূষ এসব? সব তৈরি করছি কাকা বাবু, চলেন আমার মনীষারে বিদায় দিয়ে আসি। পীযূষ আইলি? না, কইলেও খাইব না। পোলারা কেমন জানি হইয়া গেছে। সারাদিন খায় না, কথাও কয় না, সারাটা দিন চুপচাপ থাকে। কাছের মানুষটা হঠাৎ চইলা গেল,
এত সহজে মাইনা নেওয়া যায় না লতা। এর লেগাই তো আমি সব সময় কই, সব সময় সব কিছুর জন্য প্রস্তুত থাকা লাগে। আর একটু সময় দাও। সময় এমন ঔষধ যে সব ঘা পুরায়া দেয়। আমার তো ভয় লাগে, ভগবান না করুক ওই যদি খারাপ কিছু কইরা বসে। না লতা, এই দুনিয়ার মায়া ছাইড়া যাওয়া এত সহজ না। তারপরেও আপনি ওর একটু বুঝান। খাবারটা ওর ঘরে দিয়া ঢাইকা রাইখা আসো। মনীষা, তুমি এইভাবে আমার সাইরা যাইতে পারলা? আমার উপর একটুখানি ভরসা রাখতে পারলা না? আমি যে এখন আর নিজেরে মাফ করতে পারতাছি না। কে কান্দে? কে ওইখানে? আমি মনীষা। মনীষা, তুমি? আমি গলায় ফাঁস নিয়ে নাই, আমারে বাইরে পালাইছে। কি কি কইলা? মাইরা ফালাইছে? পীযূষ, মনীষা, মনীষা কই গেলা? মনীষা? কার সাথে কথা কইতেছস বাবা? কাকিমা, কাকিমা, মনীষা আইছিল, মনীষা আইছিল কাকিমা। মনীষা? মনীষা কইতে আইব? কি কস এগুলা? হা কাকিমা, আমি ঠিক কইতাছি। এই যে এখানে আইছিল, আমারে কইলো ওই গলায় ফাঁস দেয় নাই, ওরে মাইরা ফালাইছে। আমার মনীষা ফাঁস দেয় নাই কাকিমা, ওরে মাইরা ফালাইছে। মনীষার লাশ গাছের সাথে ঝুললে আসছিল, সকলে দেখছে। তুই ভুল শুনছস বাবা। না কাকিমা, আমি ভুল শুনি নাই, মনীষা সত্যি আইছিল। এইসব কয় না বাবা, মনীষার নাই। তুই একটু শান্ত হ। না কাকিমা, মনীষা আইছিল, আইছিল মনীষা, মনীষা আইছিল। এরপর থেকে পীযূষ একেবারে বদলে গেছে। কারোর সাথে কথা বলে না, সে যেন একটা চলমান লাশ। বিদায় স্টোরে বসে সে লাশগুলোর দিকে এক নজরে তাকিয়ে থাকে। প্রত্যেকটা লাশের মধ্যেই যেন সে মনীষাকে দেখতে পায়। সন্ধে হলে ওই বাঁশঝাড়ে গিয়ে সে একা একা কথা বলে। সবাই ভাবতে থাকে হয়তো সে পাগল হয়ে গেছে, কিন্তু শুধু পীযূষ জানে মনীষা কিভাবে স্পষ্ট ওর সামনে আসে। রিন রিন করে কাঁদে। তার কান্না শুনে যে কোনো মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাবে, অথচ পীযূষ সে কান্না খুঁটিয়ে খুঁটিয়ে শোনে। মনীষা যেন কান্না দিয়ে ডাকে ওকে। পীযূষও ছুটে যেতে চায়, কিন্তু মনীষা কোথায় আছে সেই ঠিকানা পীযূষের জানা নেই। মনীষা, মনীষা, কতক্ষণ ধরে বসে আছি, আজ আইবা না? এখানে আমার খুব কষ্ট হয় পীযূষ, আমি একা থাকতে পারি না। তুমি কই আছো মনীষা? আমারে কও, আমি যামু তোমার কাছে। আমি এখন অনেক দূরে, আমি এখানে আইতে চাই নাই, আমারে জোর করে পাঠাইছে। কে তোমারে পাঠাইছে? তুমি একবার কও। কি যেন হইতেছে, আমি এই চাই। না মনীষা, তুমি যাইও না। আমার না কই এইভাবে প্রত্যেক দিন তুমি যাইতে পারো না। কে রে? কে ওইখানে? আমি। ও, মাইনসে তাইলে ঠিকই কয়, হ্যাঁ? তুই পাগল হয়ে গেছস। আমি পাগল না। এই রাইতের বেলা এই বাঁশঝাড়ের মধ্যে বইয়া বক বক করতাছস। পাগল না তো কি তুই? আমি বক বক করি না। মনীষা আহে, আমি ওর লগে কথা কইতে আইছি। কে আহে? মনীষা? হ আহে, মনীষা গলায় ফাঁস নেয় নাই, ওরে মাইরা ফালাইছে। কে মাইরা ফালাইছে আমি সেইটাও যাই না নিমু। মনীষা কি সত্যি আহে? হ আহে,
দূর পাগলের বাচ্চা, যা যা এখান থেকে। যাইতাছি, তবে এর হেস্ত নেস্ত আমি কইরেই ছাড়মু। পাগলটা যে কি কয়, নেশাটাই ছুটাই দিত। ধুর, কে কে কান্দে? আমি আমি কেডা? আমি মনীষা। মনীষা? এই এই মস্কার করবি না আমার লোকে। আমি ওরে নিজের হাতে মায়েরা ঝুলাইয়া দিছি। এই জন্যই তো আমি আইছি। কাউরে শান্তি দেব না আমি, কাউরে না। পাগলটা কি সত্যি হইল নাকি? হ্যাঁ? এই এই না, আমি ভুল দেখতেছি, ভুল শুনতেছি আমি। না, অনেক কষ্ট দিছস আমারে, আমি শান্তিতে বাঁচতে দেব না। এই এই কে আসোস? কে আসোস? আমার বাসা বাসা আমারে, কাছে আসবি না, কাছে আসবি না আমার। কই তুলতাছস? নিচে নামা আমারে, নিচে নামা, মাফ করে দে মামা, নিচে নামা। তোরে আমি মারবো না, তোরে আমি আস্তে আস্তে তিল তিল করে মারবো। শুনছো, পোলাটার পাগলামি তো দিন দিন বেশি হইতাছে। কমার কোনো নাম গন্ধও দেখি না। হ, এই চিন্তাই তো ঘুমাইতে পারি না লতা। পোলাটার এমন অবস্থা তো আর একবার পারতাছি না। সারাটা দিন বাস ঝাড়ে বইয়া থাকে, নাওয়া খাওয়ার কোনো নাম নাই। এমন চলতে থাকলে তো পোলাটার দিকে আর সাউন্ড যাইব না। কিছু একটা তো করণ লাগবো। হ, তা তো লাগবই, কিন্তু কি যে করুম সেইটাই তো বুঝতেছি না। আচ্ছা, আমি একখান কথা কই। আমার মাথা একটা কথা ঘুরতেছে কয়দিন হইল। কি কথা কও দেহি হুনি। আমি কই কি, একখান ভালা মাইয়া দেখা অরে বিয়া দিয়া দি। নয়া সংসার হইলে, সংসার ধর্মে মন আসলে সব কিছু বুইলা যাইব। হ, কথা তুমি মন্দ কও নাই লতা। আমার মনে হয় এইটাই ভালো হইব। তাইলে তুমি আর দেরি করো না, একটু খোঁজ খবর করো। হ, আমি অহনি বাইর হইতাছি। দুইটা খাওন দাও, খাইয়া রওনা দেই, মুকুল ঘটকের বাড়ি যাম। হ, দিতাছি, খারাও। হ, আহি তাইলে। ভালো মতো কথা কইয়া পোলাডারে লইয়া ফিরুমনে বাইত। দেরি হইলে চিন্তা কইরো না, একা বাইরে কোনোখানে যাওয়ার দরকার নাই। দিনকাল ভালা না। কি গো, ঘুমায়া গেলা নাকি? খোলো দরজাটা। না, ঘুমাই নাই। পোলাটা কই? আছে ঘরে। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাওন দিতাছি। পোলাটা খাইবার আইব না? না, ওরে খাওয়াই আনছি বাজার থেকে। কি খবর নিয়ে আইলা? কথা কিছু আগাইবার পারলা? হ, কথা তো কইলাম। ঘটকে কইল 2-1 দিন সময় লাগবো। পীযুষের অবস্থা তো অহন অন্যরকম, হের লাইগা ওইভাবেই খুঁজতে হইব। তবে চিন্তা করণের কোনো কাম নাই। আজ হোক কাইল হোক ভালো একখান মাইয়া পাওয়া যায় বই কইল। সবকিছু ভালোই ভালোই মিটলেই হয়। কই গো, শুনছো? ভালো খবর আছে, এইদিকে আসো। কি হইছে, চিল্লাইতাছেন কেন? আরে আমাগো পীযুষের লাইগা একটা মাইয়া পাওয়া গেছে। মাইয়া দেখতে শুনতে ভালোই, খোঁজ খবর নিয়ে আইলাম। আমাগো পীযুষের লগে বেশ মানাইবো। খারান, আমি পীযুষে ডাক দেই। পীযুষ, ও পীযুষ, বাবা বাইরে আয় তো, কথা আছে। কি হয়েছে কাকিমা? কি কথা কইবেন? তোর কাকা বাবু তোর জন্য পাত্রী দেখবার গেছিল। পাত্রী নাকি বেশ ভালো, তোর লগে বেশ মানাইব। তুই কইলে আইজি তোরে নিয়ে একবার দেখে আহি, কি কস? পাত্রী? কি এর পাত্রী?
আমি কবে কইলাম বিয়া করুম? ওইসব বিয়া শাদী আমি করুম না কাকিমা। এইসব ভূত আপনারা আপনাদের মাথায় ঢুকায়েন না। দেখ বাবা, যা হবার তা তো হইয়াই গেছে, সেইটারে তো আর বদলানো যাইব না। সেই জন্য কি জীবন থাইমা থাকবো নাকি? জীবন থাইমা থাকুক আর দৌড়ানো দিক, আমি জানি না। আমি জানি আমি বিয়া করুম না। এমন কথা কয় না বাবা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাইব। ঠিক তো আমি কিছু করবার চাই না কাকিমা। আমার মনীষারে যারা কষ্ট দিছে তাদের শেষ আমি দেখেই ছাড়মু। এইসব কি কথা ক বাবা? আমরা তোমার কোনোদিন খারাপ চাই নাই, সব সময় নিজের পোলা মনে করছি। এখনো বালার জন্যই কইতাছি বাবা, বিয়াটা কর, সব ঠিক হয়ে যাইব। কি গো, আপনি কিছু কর না কেন? আমি আর কি কম পিজুস, বাবা দেখ, জীবন মরণ তো আর আমাগো হাতে থাকে না। যে আইছে সে চইলা যাইব, এইটাই নিয়ম। এই নিয়মের বাইরে না কেউ আসিল আর না কেউ আছে। যা হবার তা হইয়া গেছে বাবা, ওইটা ভুইলা যা, তাতে সবারই মঙ্গল। আমি বিয়া করুম না কাকা বাবু। ভালো হয় আপনারা মাথা থেকে এইসব কথা যাইরা ফেলেন। আর আমার মনীষা আমার ছাইরা কোথাও যায় নাই। আমার মনীষা আমার কাছেই আছে। এইসব বিয়ার কথা এখানেই শেষ করেন কাকা বাবু। পিজুস, পিজুস বাবা, কই যাস? শোন আমাকে কথাটা, যাইস না। পিজুস, পোলাটা তো কিছুই কথা শুনতাছে না, এখন কি হইব? ওরে একটু সময় দাও, ও আর একটু ভাবুক, পরে আরেকবার বুঝা মনে। হ, আর কি বা করার আছে? ভগবান। পিজুস, ও পিজুস, কে? আমি পিজুস, আমি। কেডা দরজার বাইরে? কেডা কথা কয়? কি চাই এত রাইতে? আমি পিজুস, আমি। তুমি আমারে চিনতে পারতাছো না? এই গ্রাম তো আমার মনীষার গাইতে আইতো। কিরা কিরা ওইখানে? এটা কেমন স্বপ্ন দেখলাম আমি? কার জানি হাঁটবার শব্দ হইতাছে। কেডা কেডা ওইখানে? কি হইল, কথা কয় না কেন? কিরা ওইখানে? আরে এই শাড়িটা তো আমি মনীষারে আইনা দিছিলাম শহর থেকে। কেডা ওইখানে? খারাও কইতাছি, খারাও ওইখানে। আরে এটা তো ওই জায়গা যেখানে আমি মনীষার সাথে দেখা করতাম। কিটা তুমি? মুখ দেখাও কইতাছি। তুমি আমারে এত তাড়াতাড়ি ভুলে গেলা পিজুস। মনীষা, আমি কতক্ষণ আজ অপেক্ষা করছি, তুমি আইলা না। তুমি আমারে এত সহজে ভুলবার পারলা পিজুস? তোমার কিরা কইছে আমি তোমার ভুলে গেছি মনীষা? আমি কেমনে তোমার ভুলবার পারমু কও? ভুলছো দেই হয়তো বিয়া করতেছো। আমি বিয়া করতেছি মানে কি মনীষা? আমি কোনো বিয়াতে রাজি হই নাই, কোনোদিন না। কিন্তু কাকা আর কাকিমা। কইরো না পিজুস, তুমি বিয়া কইরো না। এইটা যে আমি সহ্য করবার পারুম না। আমি যতদিন এই দুনিয়া ছাড়ি নাই ততদিন অন্তত কইরো না পিজুস। আমি আমার প্রতিশোধ নিয়ে এই দুনিয়া থেকে চলে যাবো, তখন কইরো। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? আমার কেন তুমি একটাবার কইতাছো না? কার কারণে এত কিছু হইছে? আমি তো তোমারে কইছিলামই যে আমি তোমারে বিয়া করবো, সবাই রাজিও হইছে। তাও তুমি কেন নিজের শেষ করে দিলা মনীষা? আমার কথা তোমার একবারের লেগেও মনে হইল না? আমি যাইতে চাই নাই। কেডা মনীষা? কেডা কেডা তোমার খুন করছে? কও খালি আমার একবার, আমি আইজি ওরে জ্যান্ত পুরাই ফেলাম। না পিজুস, আমি কমু না। আমার খুনের প্রতিশোধ আমি একাই নিব। তোমার আমি কোনো কিছুর মাঝে জড়াবো না। তুমি ভালো থাকো পিজুস। বেলা উঠতেছে, আমার যাওন লাগবো। আমি যাই। কই যাবে মনীষা? আমারে রাইখা তুমি কোথাও যাও না মনীষা। আমি তো থাকবার পারুম না মনীষা।
মনীষা চলে যাও না, যাইও না আমারে ছাইরা। মনীষা। পীযূষের কথা কেউ কোনোভাবে বিশ্বাস করে না। পীযূষ হাজারবার করে বোঝানোর চেষ্টা করলেও মনীষা তাকে ছেড়ে কোথাও যায়নি, কিন্তু কেউ তার কথা মানতে চায় না। মনীষার কাছ থেকে একটা কথা শুনতে শুনতেও পীযূষের শোনা হয় না যে কে মনীষার এই অবস্থা করেছে। মনীষা তাকে কিছুই বলে না, কারণ মনীষা বারবার বলে এর প্রতিশোধ সে নিজে নেবে। পীযূষ কিছুটা আন্দাজ করতে পারছে যে কে মনীষার এই পরিণামের জন্য দায়ী, কিন্তু পীযূষ কিছুই করতে পারছে না। এদিকে হারাধন আর লতা তার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। তাদের সহ গ্রামের প্রায় সবারই ধারণা পীযূষ পাগল হয়ে গেছে। বিয়ে করে সংসার করলে সবকিছু ঠিক হয়ে যাবে। পীযূষ তাদেরকে শেষ পর্যন্ত বোঝাতে পারে না যে মনীষার একটা অস্বস্তি সে সত্যিই তার আশেপাশে অনুভব করে। হারাধন আর লতাকে সে তার বাবা মায়ের মতো না, তার চেয়ে অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা করে। তাই শেষ পর্যন্ত তাদের কথা কিছুতেই ফেলতে পারল না। কাকুলি নামের একটা মেয়েকে তারা পীযূষের জন্য পছন্দ করেছে। পীযূষ সেই মেয়েটাকে একবারের জন্যও না দেখে বিয়ে করে ফেলল। কাকুলি মেয়েটার বয়স খুবই অল্প। দরিদ্র পরিবারের মেয়ে হয় পীযূষকে পাগল ভেবেও তার বাবা মা বিয়ে দিতে রাজি হয়। পীযূষের চারপাশে কি হচ্ছে সেসব নিয়ে পীযূষের কোনো মাথা ব্যথা নেই। বিয়ের সমস্ত সময়টা জুড়েই সে কেমন যেন আনমনা হয়ে থাকে। বিয়ের আয়োজন শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। পুরোটা সময় জুড়েই বিয়ে বাড়ির পাশে একটা কুকুর বসে কান্না করতে থাকে। যাবতীয় সব আওয়াজ ছাড়িয়ে সেই বিশ্রী কান্না সবার কানে লাগছিল। আর সেদিন রাতে সবাই বলে আপনি নাকি পাগল। আপনি কি সত্যি পাগল? হ্যাঁ। আমার কিন্তু আপনারা দেখা পাগল মনে হইতেছে না। পাগলামি তো এখনো দেহই নাই। সব যাইনা হইনা আমার বিয়া করতে চাইয়া তুমি ভুল করছো, সেটার ফল পাইবা। এ কি, আপনি কই যান? মনীষার কাছে। মনীষা কেডা? এইখানে আইসি যখন সবই জানতে পারবা। আমি রাত কইরা ঘরে থাকি না। ঘরে থাকেন না? কই যান? মনীষার কাছে। আরে দাঁড়ান, এত রাতে আমার এইখানে ধুই আপনি কই যান? দাঁড়ান। কেডা? আমি তোমার শাশুড়ি, দরজাটা খোলো। এত রাইতে কিছু হইল নাকি? আরে কেউই তো নাই। মা, মা, কোনো জবাবও তো দেয় না। কেডা? আমি। দরজাটা খুলো তোমা। জি, খুলতেছি। আরে দরজার বাইরে তো কেউ নাই, কি জ্বালার মধ্যে পড়লাম। কাকুলি, কাকুলি, দরজাটা খোলো। তিনি তো কইলো রাইতে বাড়ি থাকে না, আবার এর মধ্যে সইলা হইল। কি সব হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আমি স্পষ্ট শুনলাম আমার ডাকলো, দরজা খুলে দেখি কেউই নাই। মা, ও মা, একটু বাইরন। কি ব্যাপার? বউয়ের কণ্ঠ শুনতেছি মনে হয়। কি গো বউ, এত রাইতে তুমি উডানের মধ্যে দাঁড়ায় কি করতেছো? মা, আমি একলা থাকতে পারতেছি না। বারবার কে যেন বাইরে থেকে ডাক পারতেছে। একবার মনে হলো আপনি, একবার মনে হলো বাবা, আর একবার মনে হলো উনি। একলা মানে? পীযূষ কই? জানি না তো, কইলো রাইতে নাকি বাড়ি থাকে না, কার লোকে দেখা করতে যায়। এই কথা কইয়া বাইর হয়ে গেল। ওরে কাইল দেখতাছি। তুমি আসো, আমার ঘরে আসো। আমায় ভাসাইলি রে, আমায়
জুবাইলি রে। ভাষা মৌনা ধোয়া মৌনা ধরে আমি সুন্দর করে ঝুলামো। কেডা কেডা কইল এই কথা? সামনে আইয়া কও দেখতাছি কিডা কারে ঝুলাই। তুই তুই ঝুলাইবি আমারে? তুই তো সব জানোস কে কারে ঝুলাইবার পারে। ঝুলবি নাকি ক, আমি ঝুলাইতেছি তরে। বাঘ বাঘ সামনের তে। আমায় বাসাইলি রে, আমায় জুবাইলি রে, অকহুল দরিয়ার কোন কুল নাই রে। সময় হোক দেখবার পারবা কে কেমনে ঝুলায়। কেডা কেডা আবার কেডা কথা বল? এত রাত বিরাইতে কেডা মস্করা করে আমার লোকে? ভালো হইব না কিন্তু। কেডা? ভালো তো মেলা কিছু হয় নাই কাকা, আমার সাথে যা হয়েছে তাকে ভালো হয়েছে। মনীষা তুই এখানে? না, এটা হইবার পারে না, আমি ভুল দেখতাছি। ভুল এতদিন হয়েছে কাকা, এখন যা হইতাছে যা হইব কিন্তু সব ঠিক। কিন্তু আমি তো তোর এই নিজের 2 হাত দিয়ে শেষ করে ফেলাইছিলাম, তারপর গাছের সাথে ঝুলাই দিছিলাম, তারপর নিজের চোখের সামনে সৎকার করছি। এটা হইবার পারে না, এটা হইবার পারে না। সৎকার আমার শরীরে রয়েছে কাকা, কিন্তু আমার আত্মার হয় নাই। আজ হইব, আজ আমি শান্তি পাবো। আমারে মাফ করে দে মনীষা, আমি তোর সেই ছোট্ট থেকে কোলে পিঠে করে মানুষ করছি, আমার ছাইরা দে মা। তুই আমার মানুষ বানাইছস না কি করছস আমার লগে সেটা তুই ভালো করেই জানিস। তোরে মাফ করা যায় না, তুই যা করছস তার কোনো মাফ নাই, কোনো মাফ নাই। আমার দিকে বাবার আমি না করলাম, আমার কাছে আইবি না, খারাপ হয়ে রে আইবি না এদিকে, ভালো হইব না কিন্তু মনীষা, মনীষা। তোমার বাবারে চা দিয়ে আইসো? হ, মুড়িও দিছি লগে। দেহি নুনটা আগায় দাও তো। এই নেন মা, একটা কথা আছিল। কও। উনি কি আসলে পাগল? না রে মা, ভোলা পানের মুখ তো এই জীবনে দেখা হইল না। ওরে আমি নিজের ছেলের মতোই মানুষ করছি। আমাগোর ওই বিদায় স্টোর ওই দেখাশোনা করতো। হঠাৎ কি ঠিক কাজে কি হয়ে গেল, ভালো পোলাটা। সে কাল রাইতে মনীষা কইরা কার কথা জানি কইতেছিল, সেটা কেডা? আমাগো পাড়ারই একটা মাইয়া, ওরে নিয়ে এত কিছু করতে গেল। পীযুষের সাথে ওর সম্পর্ক আছিল, মায়েটা গলায় ফাঁস দিয়ে মরল, তারপরে পোলাটার এই গতি। গেছে কাকিমা গেছে, ওই বিজু, আমি জানতাম ওই এইসব করছে। কি হইছে? তুই সারা রাত কই আছিলি? কি উল্টা পাল্টা বকতাছস? মনীষা ওর প্রতিশোধ নিছে, ওই বিজুর লাশ অমনই ওই গাছের সাথে জুইলা আছে। হায় ভগবান, মা উনি এসব কি কয়? বিজুর লাশ? কি কস? হ, আমি যাই কাকিমা, বিদায় স্টোরে যাই, সব সাজাইতে হইব, আমি নিজে সব সাজাই দিব, আমি নিজে খাড়ায় থাকি ওর লাশ পুরামো। আমি যাই কাকিমা, আমি যাই। পীযুষ, ওই পীযুষ, পীযুষ শোন বাবা। হায় ভগবান, এ মানুষ তো সত্যি পাগল। কই আইসা বললাম আমি? একটু ঠান্ডা হও মা, সব ঠিক হয়ে যাইব, একটু শান্ত হও। এই সময় কেডা কান্দে? কাকলি, কাকলি, কেডা? এই জায়গাটা আমার, এইখান থেকে চলে যা। কেডা আপনি? আমার ঘরে আইলেন কেমন কইরা? আমি মনীষা। ও বাবা গো, মা, ও মা। বাঁচতে চাইলে কালকেই চলে যাবি।
আমার কাছে আইবা না, না না না। আমি যাইতেছি। কই যাও? আমি কইছি না রাইতে আমি ঘরে থাকি না, মনীষা আমারে ডাকে। যাই না। তুমি সেটা কর কে? আমারে মনীষার কাছে যাইতেই হইব। আজ আমাকে আনন্দের দিন, মনীষা ওর প্রতিশোধ নিছে। বিজুস, এ কি মনীষা, কাকুলি, এইসব কি দেখতেছি? আমি বিজুস, মনীষা। ওরে কেন ধরছো? ওরে ছাইরা দাও, ওর তো কোনো দোষ নাই। ওরে এন্তিকা চলে যাইতে কও, বাঁচতে চাইলে চলে যাইতে কও। তোমার প্রতিশোধ তো তুমি নিছই মনীষা, আর আমি তো তোমারই আছি। ওরে ছাইরা দাও, ও এমনিই চলে যাইব। না বিজুস, আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয় নাই, আরো বাকি আছে। আরো বাকি আছে? আরো কেউ আসিল? আমারে কও মনীষা। সব জানতে পারবা বিজুস, সব জানতে পারবা। মনীষা কই গেলা? কাকলি অজ্ঞান হয়ে গেল। এরপর থেকে পীযূষ আর রাতে ঘরের বাইরে থাকতো না, কারণ প্রতি রাতে মনীষা এসে কাকলির উপর ভর করত। পীযূষ কিছুতেই বুঝতে পারছে না মনীষার মৃত্যুর পেছনে আর কার হাত থাকতে পারে। এদিকে পীযূষের ধীরে ধীরে কাকলির জন্য খারাপ লাগতে শুরু করলো। কাকলিও কেমন যেন হয়ে গেছে, সারা দিন শরীর ব্যথায় কোকাতে থাকে। আশেপাশের মানুষ সবাই বলতে শুরু করলো পাগলের সাথে সংসার করার মজা এবার টের পাবে। এইসব কথা পীযূষের কানে তোলার কথা না, কিন্তু তবুও কেন জানি কাকুলির জন্য তার মায়া জন্মাতে লাগলো। মনীষার সাথে রাতের পর রাত কথা বলার সময় সে প্রায় মনীষাকে বলতো কাকলির তো কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিতে, কিন্তু তাতে মনীষা আরো বেশি কষ্ট দিত ওকে। পীযূষ একটা সময় পর মনীষাকে মুক্তি দিতে চাইল। সে বারবার জানার চেষ্টা করতে থাকে মনীষার মৃত্যুর পেছনে কার হাত আছে, কারণ সে জানে একমাত্র প্রতিশোধ নিতে পারলেই মনীষার মুক্তি। কিন্তু মনীষা কিছুতেই তাকে নাম বলে না। মনুষ্যের জীবন কত অদ্ভুত। পীযূষ মনীষার জন্য সব করতে পারত, অথচ এই কয়েকদিনেই কাকলির জন্য তার একটা অদ্ভুত মায়া জন্মে গেল। আর এর মধ্যে একদিন এইসব কি হইতাছে আমি কিছুই বুঝতাছি না। বিয়া করাইলে সব ঠিক হইব কইরা কইরা এই নির্দোষ মাইয়াটার জীবন নষ্ট করে ফেলাইলাম। তাই তো মনে হইতাছে। মানুষের জীবনটা তো একটা ধাঁধালতা। আপনি ওরে একটা ব্যবস্থা করেন, না হইলে ওরে কাকলির লইয়া শহরে পাঠাই দেন। পীযূষের ওই বাঁশ ঝাড়ে বৈশা থাকা, বিজুর এমনি মইরা যাওয়া, এই সবই এক একটা গোলক ধাঁধালতা। আমরা যা দেখবার পাই তাই সত্য, যা দেখবার পাই না সেটা সত্য না তা তো না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারতাছি না। ওই মনীষা ছায়ার মতো পীযূষের লগে থাকবো। পীযূষ যেই হানাই থাক, ওই ছায়া ওর লগেই যাইব। এর তো একটা সমাধান আছে নাকি? এইটা তো জানি না লতা। তয় কাকা খবর আইছে, কাকা খবর আবার আইছে। কাকা পীযূষ কি হইছে? সফল ঘোষ কাকা, সফল ঘোষের লাশ ওই গাছের সাথে অমনেই ঝুলা আছে। কি কস? হ চলেন কাকা, বিদায় স্টোরে চলেন, সব সাজাইতে হইব। পরেও আমি নিজে খাড়াইয়া থেকে পড়ামো। তুই যা, আমি আইতাছি। কাকা আরেকখান কথা, কাকলি মায়াটা ভালো, আর এইখান থেকে চলে যেতে কন। এইখানে থাকলে ওই বাঁচব না। আচ্ছা ঠিক আছে, আমি ওরে ওর বাপের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতেছি। গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু
কিন্তু হলো না। পীযূষ এরপর প্রত্যেক সন্ধ্যায় ওই বাঁশঝাড়ে বসে থাকে। মনীষা হয়তো আর আসে না, কারণ তার প্রতিশোধ নেওয়া শেষ। কিন্তু পীযূষ বসে থাকে, অপেক্ষা করে, আর কাকলিও অপেক্ষা করে। কোনোদিন হয়তো পীযূষ ভালো হয়ে ফেরত আসবে, আর হারাধন অপেক্ষা করে বিদায় স্টোরে, কারণ সে জানে এর সবকিছুর পরিণতি মৃত্যু।